এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন এমন খবর চাউর হয়েছে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেই পথ তার রয়েছে। অর্থাৎ আমরা জানি যে সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারকে দেওয়ার মাধ্যমে তিনি পদত্যাগ করতে পারেন, এবং একই সঙ্গে 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন একই সময়ে, যাতে করে কোনো একেবারে মাঝখানে যাতে করে কোনো ধরনের গ্যাপ না থাকে, এবং 90 দিনের মধ্যে 123 অনুচ্ছেদ অনুযায়ী যেই নিয়ম রয়েছে সংবিধানে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ততদিন পর্যন্ত কিন্তু বা যতদিন না আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হন ততদিন পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা জানি যে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য স্পিকার গিয়েছিলেন, এবং সেটি দুদিন কিন্তু তিনি তার যে সফর সেটি এগিয়ে নিয়ে এসেছেন, সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন দ্রুত 12টার পর অর্থাৎ কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশে অবতরণ করবেন থাইল্যান্ড থেকে। সব কিছু মিলেই কিন্তু আসলে আলোচনাটি জোরদার হয়েছে, এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এক ধরনের আলোচনা ছিল যে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন, সেটি খুব শিগগিরই হচ্ছে এমন কিন্তু নানান তথ্য কিন্তু সেই খবর দিচ্ছে, নানান সূত্র সেই খবর দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গভবনেই কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন। তবে বঙ্গভবনের বাইরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি সেটি কিন্তু বেশ স্বাভাবিক, অর্থাৎ অন্যান্য দিন যেমন থাকে ঠিক তেমনই কিন্তু রয়েছে, বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা সেরকম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। অর্থাৎ সব মিলিয়ে স্পিকার দেশে আসার পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে পদত্যাগ করবেন আজকে নাকি কালকে সেটি কিন্তু আসলে নিশ্চিতভাবে জানা যাবে। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে।